নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ সে কি শুধু অর্জুনেরই সারথি হয়েছে? আমরা গীতার উপরের ছবিটায় দেখতে পাই ভগবান সারথি হয়ে বসে আছে, আর অর্জুন রথে রাজার মতো বসে আছে, হাতে গান্ডীব নিয়ে যুদ্ধ করবে। তার সেই ছবিটাই আমরা দেখতে পাই। কিন্তু সেই ছবি দেখার সময় কি একবারও মনে হয় না যে ভগবান শ্রীকৃষ্ণ সে অর্জুন তার প্রিয় সখা ছিল, তাই ভগবান অর্জুনের সারথি হয়েছে? ভগবান আমাদের সারথি কি হবে না? আসলে ভগবান সবার সারথি হতে চান। এটা খালি একটা উপরে ছবি দেয়া আছে, যে যাতে এটাই আমাদেরকে দেখিয়েছে যে ভগবান সারথি হয়ে বসে আছে, অর্জুন রথে বসে আছে। অর্থাৎ এর মধ্যে ভগবান এটাই প্রকাশ করেছে যে অর্জুনের মতো যদি তোমরাও হও, আমি কিন্তু সবার সারথি হতে রাজি। আসলে আমাদের এই দেহটাই হলো একটা রথ। এই দেহটাকে বলা হয় একটা রথ। আর এই রথটাকে যে 5টা ঘোড়া, অর্জুনের রথে যে আমরা 5টা ঘোড়া দেখি, সেই 5টা ঘোড়া আসলে কি? এই 5টা ঘোড়া হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আমাদের ভিতরে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5টা ঘোড়াকে যদি আমরা লাগাম পরাতে পারি, এবং সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেই লাগামটাকে ধরার জন্য তিনি রথের সারথি হয়ে লাগামটাকে তিনি নিজের হাতে নিয়ে নেয়, এবং আমাদের এই শরীরের দেহ রথকে ভগবান তখন দিশা দেখায়, আর কোনটা সঠিক পথ সেই পথে তিনি চালনা করেন। কিন্তু আমরা এই 5টা ঘোড়াকেই লাগামই পরাতে পারি না। তাই ভগবান সে প্রস্তুত হয়ে তিনি দাঁড়িয়ে থাকে যে কখন এরা এই 5টা ঘোড়াকে লাগাম পরাবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে কখন তারা ত্যাগ করবে। আমি সঙ্গে সঙ্গে তার সারথি হয়ে অর্জুনের মতন আমাদেরও সারথি হয়ে লাগাম ধরে তিনি আমাদেরকে পথ দেখাবেন। যেই পথ হলো সঠিক পথ, আলোর পথ। অন্ধকার পথকে, যেই পথ অন্ধকারকে, তার সেই পথে কোনো অন্ধকারের ছায়াই আসে না, সেই পথ ভগবান দেখাবে। কিন্তু আমরা কি করি? আমাদের এই দেহ রথে আমরা মনকে সারথি বানিয়ে ফেলি। কারণ আমরা মনের ইচ্ছাকে পূরণ করি, আর মনকে আমরা আমাদের এই দেহ রথের সারথি আমরা মনকে বানিয়ে ফেলি। আর মন কি করে? সাময়িক আনন্দের পেছনে ছোটে, যে আনন্দের পরিণাম হয়তো গভীর অন্ধকারে আমাদের ডুবে যেতে হবে, মন সেই আনন্দের পথে চলে। আর আমরা সাময়িক আনন্দ পাওয়ার জন্য মনকে মনের কথা মতো চলি, আর মন সেই আমাদের দেহের সারথি, আমরা মনকে তৈরি করে দিই, আর মন আমাদের পতনের দিকে নিয়ে যায়। কারণ মনকে যতক্ষণ আমরা কন্ট্রোল করতে না পারবো, মনকে যতক্ষণ আমরা নিজেদের বশে না রাখতে পারবো, ততক্ষণ কাম, ক্রোধ, লোভ, অহংকার আমাদের ভিতর থেকে নষ্ট হবে না। তাই মনকে যদি আমরা নিজেদের অধীনে রাখতে পারি, তাহলে মন যখনই আমাদের অধীনে চলে আসবে, তখনই তার ভিতরে রাগ কমে যাবে, কাম, ক্রোধ অর্থাৎ রাগ কমে যাবে, অহংকার নষ্ট হয়ে যাবে, তার ভিতরে অহংকার থাকবে না। কাম, ক্রোধ, লোভ তার ভেতরে নষ্ট হয়ে যাবে,
লোভ থাকবে না। আর তখনই এই 5টা ঘোড়া লাগাম পরানো হবে। আর এই 5টা ঘোড়াকে যখনই লাগাম পরাবো, ভগবান দৌড়ে এসে সেই লাগাম ধরে আমাদের এই দেহরথের সারথি তিনি হয়ে আমাদেরকে পরিচালনা করবে, সঠিক পথ তিনি নিয়ে যাবেন। কিন্তু এই মনের ইচ্ছা মেনে আমরা চলি বলেই, যে মন যেটা চায় সেটাকে পূরণ করার পেছনে আমরা দৌড়াতে থাকি। তাই আমাদের জীবনে দুঃখ, কষ্ট এগুলো আমাদের ভোগ করতে হয়। কারণ আমরা মনের ইচ্ছাকে পূরণ করার জন্য যে কর্ম করে ফেলি, সেই কর্মফলই আমাদের জীবনে ফিরে আসে। আমরা এই জন্মে যেটা করছি, যে কাজ করছি, সেটা আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে। আর আমরা পূর্বজন্মে যা করেছি কর্ম, সেই কর্ম আমাদের বর্তমান জীবনে আমাদের ভোগ করতে হচ্ছে। তাই আমাদের জীবনে যখন খুব দুঃখ কষ্ট আসে, আমরা ভাগ্যকে দোষ করে ফেলি। আমার ভাগ্যেরই দোষ, ভাগ্যকে দোষারোপ করি। আসলে ভাগ্যকে তৈরি করে ভাগ্য, আমাদের কর্মের দ্বারা ভাগ্য নির্ধারণ করা হয়। ভাগ্য কোনো সময় নিজের থেকে তৈরি করা হয় না। ভাগ্যকে ভগবান তৈরি করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারো ভাগ্য তৈরি করি না। আর ভগবান কারো ভাগ্য তৈরি করে না। আমাদের কর্ম আমাদের ভাগ্য তৈরি করে। আমরা কেমন কর্ম করছি সেটাই আমাদের ভাগ্য তৈরি করবে। আমরা যদি যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা যদি তেঁতুল গাছ লাগিয়ে আমরা তার ভিতরে আম চাই, ওই গাছের থেকে আমরা আমের আশা করি, আমরা কি আম পাবো? পাবো না। আমরা তেঁতুল গাছ লাগিয়েছি, তেঁতুল ফলই পাবো। কিন্তু সেই রকমই আমরা যদি খারাপ কর্ম করি, আমরা যখন খারাপ কর্ম করি, মনের ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা ছুটতে থাকি, তখন আমাদের দ্বারা যে খারাপ কর্ম হয়, আর সেই কর্মফল যখন আমাদের জীবনে আসে, তখন আমরা ভাগ্যের দোষ দিই। কিন্তু সেটা আসলে ভাগ্যের দোষ না। আমাদের কর্ম আমাদের ভাগ্যকে নির্ধারণ করেছে, তা আমাদের কর্মফলই আমাদের কাছে এসেছে। এখানে ভাগ্যের কি দোষ? কিন্তু যদি আমরা আম গাছ লাগাই, কিন্তু সেই আম গাছে আম ফলবে, মিষ্টি আম ফলবে। তাই অর্থাৎ আমরা যদি ভালো কর্ম করি, তাহলে আমাদের ফলটা ভালো আসবে। তাই তখন আমরা যে কোনো কাজে সফলতা পাব। যে কোনো কাজ অল্প পরিশ্রমেই আমরা সফল হতে পারবো, এবং আমাদের জীবনে দুঃখ কষ্টটা, বিপদ এগুলো কম আসবে। তখন আমরা দেখে মনে করব যে অন্য লোক হয়তো আমাদেরকে বলবে যে এ তো কোনো ভালো কাজ, বর্তমানে হয়তো সে কোনো ভালো কাজ করে না। তখন মনে হবে যে এ তো কোনো ভালো কাজ করে না, অথচ এর জীবনে এত সুখ, এত সব কিছু পরিপূর্ণ। তার মানে ভগবানকে ডাকলে ভগবান কথা শোনে না। আসলে যে ডাকে না ভগবান, তাকেই সব কিছু দেয়। আসলে এই কথাটা একদমই ভুল। আমরা পূর্বজন্মে হয়তো আম গাছ লাগিয়েছিলাম, তাই এই জন্মে সেই গাছের তার ফল কি হচ্ছে? মিষ্টি আম। তাই পূর্বজন্মে ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে তার ফল আমি এই সব কিছু পরিপূর্ণ সফলতা আমি পাচ্ছি। কিন্তু এই জন্মে যদি আমি খারাপ কর্ম করছি, তাই আগামী জন্মে আমার ঠিক সেটা আমার কাছে ফিরে আসবে। সেটা কি? আমি এই জন্মে যে খারাপ কাজ করছি, সেই ফলটা আমার ভবিষ্যতে আমার কাছে ফিরে আসবে। তাই এটাই হলো, কর্মই হলো আসল। আমরা কর্মের উপর ভাগ্যকে নির্ধারণ করি। ভাগ্য আমাদের শরীরের সঙ্গে যুক্ত থাকে, কর্ম আমাদের আত্মার সঙ্গে যুক্ত থাকে। আমরা ভাগ্যের দোহাই দিয়ে যদি কর্ম করা ছেড়ে দেই, তাহলে এটা শুধু একটা অজুহাত। আমাদের কর্মটাকে করতেই হবে।
আর সেই কর্মটা কতটা ভালো কর্ম করলে আমাদের জীবনে আমাদের সেই সুখ, আমরা যে শান্তি, সুখ এবং আনন্দে থাকতে চাই, তাহলেই সেটা ফিরে আসবে। কিন্তু আমরা কর্মটাই যদি খারাপ করি, ওই তেঁতুল গাছ লাগিয়ে আম চাইলে কি আর আম পাওয়া যায়? আমরা খারাপ কর্ম করে ভালো ফল চাই, কিন্তু সেটা তো সম্ভব না। তখন আমরা কি করি? ভাগ্যের দোষ দিই। কিন্তু এটাও উচিত না। আমরা ভগবানের দোষ দিই। এখানে ভগবানের কিসের দোষ? ভগবান সবাইকে কর্ম করার জন্য স্বাধীনতা দিয়েছে। ভগবান বলে তোমরা কর্ম করো, কর্ম করো, ফলের চিন্তা তুমি করো না। সেই ফল তোমার কাছে আসবেই। দেরিতে হোক, তাড়াতাড়ি হোক, তুমি যা কর্ম করছো সেই ফল তোমার কাছে ফিরে আসবেই। তাই ফলের চিন্তা করে তোমার কর্মটাকে মানে মন থেকে লক্ষ্য ভ্রষ্ট করে কোনো লাভ নেই। আমরা যে কোনো কাজ করার আগে ফলের চিন্তা করি, আর ফলের চিন্তায় কী হয়? আমাদের লক্ষ্যে পৌঁছাতে দেয় না। কারণ মন চঞ্চল হয়ে যায়, মন অস্থির হয়ে যায়, ফলের আশার জন্য আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। তাই আমরা সেই কাজটাকে সফলতা পেতে পাই না। তাই ফলের চিন্তা ত্যাগ করে যে ভগবানের নাম নিয়ে এবং ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়ে শুধুই যদি সে কর্তব্য করে যায়, কর্তব্য পালন করে, কর্ম এবং তার দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে এবং সুকর্ম করে, তাহলে তার জীবনে তার আর ভাগ্যের দোষ দিতে হয় না। তার জীবনে সেই কর্ম করার ফলটা তার জীবনে আসবেই। আর তখনই সে সুখ, শান্তি, আনন্দ সব কিছু উপভোগ করবে। আবার বিপদ যে শুধু দুঃখই দেয় তা কিন্তু না। বিপদ আমাদের অনেক কিছু চেনায়, শিক্ষা দেয়। বিপদ যদি আসে তাকে শিক্ষক মনে করো। আর সুখ আসলে আমরা সব কিছু ভুলে যাই। তাই দুঃখ, যখন বিপদ আসবে তাকে শিক্ষক মনে করতে হয়, তার থেকে শিক্ষা নিতে হয়। বিপদ আমাদের মানুষ চিনতে শেখায়, বিপদ আমাদের শক্তি বাড়ায়। আমার দ্বারা আমার কতটা শক্তি, সেটা আমাদের বিপদের সময় আমাদের শক্তির পরিচয় পাওয়া যায়। তাই বিপদকে আসলে খালি দুঃখে গালে হাত দিয়ে বসে থাকলে হবে না, বিপদের থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। তাহলেই বিপদ থেকে নিজেকেও রক্ষা করা যায় এবং নিজের শক্তি বাড়ানো যায়। এটাই। তাই কর্মই হলো আমাদের আসল। আমরা কেমন কর্ম করছি সেটাই আমাদের কাছে ফিরে আসে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।